প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনোযোগ বাড়ায় দাও। একমাত্র ক্ষমতার মালিক দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা মানলাম তুমি সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আমাদেরকে কেন তুমি তৈয়ার করলা, কেন তুমি সৃষ্টি করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কারা করে আমি আল্লাহ তাআলা দেখতে চাই। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার সব। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো এতে কোনো সন্দেহ আছে নাকি? একটু জোর গলায় বলেন, সন্দেহ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, এই কথা বলার পরে যদি টিকে থাকতে পারে, আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি এই কথা বলে টিকে থাকো, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, সুম্মা ইসতাকামু, এরপরে দৃঢ় থাকবে, অটল কিংবা অবিচল থাকতে পারবে, আল্লাহ বলেন 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি তো একদিন মারা যাবা, আর ওই সময় রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো। ও ভাইয়ের, আমি জানতে চাই, বলেন তো একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেন, গোলাম, তুমি একদিন মারা যাবা, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাদের অস্তিত্ব দান করলেন, আবার আমাদের একদিন অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করে দেবেন। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। একবারে উষালগ্ন থেকে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, সৃষ্টির মধ্যে সেরা বানালাম। ওই মানুষ, তুমি বেশি অহংকার করবা না। তুমি যেদিন মারা যাবা, যদি দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারো, রহমতের ফেরেশতা পাঠায় দেবো। ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোর গলায় সুবহানাল্লাহ। বান্দা তোমার কোনো চিন্তা নাই, বান্দা তোমার কোনো ভয় নাই, ওই জান্নাতের শুভ সংবাদ লাও। আমরা যদি বলি, ও আল্লাহর ফেরেশতা, কোন জান্নাত? ফেরেশতারা বলবে, ওই জান্নাত যেটার ওয়াদা আল্লাহ জান্নাতে আগেই করেছেন। সুবহানাল্লাহ। আলমে আরওয়াহ, রূহের জগতে বান্দাদের সঙ্গে আল্লাহর একটা সেমিনার হয়। ওই জায়গায় আমার আল্লাহ আমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করলেন। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যাওয়ার জন্য আহসান আমল করতে হবে, সব চাইতে ভালো আমল। আজকে আমি কোরআন এবং হাদিসের নির্যাস থেকে সব চাইতে ভালো আমলের সংখ্যা নির্ণয় করেছি 7টা। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, আমলের সংখ্যা কয়টা? এই 7টা আমল নিয়ে শুধু আহসানা আমল, এই আমল শব্দের ব্যাখ্যায় 7টা আমলের কথা আজকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি তাকওয়াবান হয়ে যায়, কেউ যদি পরহেজগারিতা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোবেসেই ছেড়ে দেব না, আমি আল্লাহ সার্বক্ষণিক তার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছাকাছি যেতে হলে, আল্লাহর কাছে সুন্দর আমল প্রেজেন্ট করতে হলে 2 নম্বর আমলের নাম ভরসা করতে হবে। কার প্রতি? দুনিয়ার কিচ্ছুর প্রতি নয়, ভরসা করব কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। আমার বন্ধুগণ, 3 নম্বর আমল হলো ইখলাস। অন্তরটাকে স্বচ্ছ করেন, অন্তরটাকে সাদা করে নেন, কারণ আজকে অন্তরে কুলসিত হয়ে যাচ্ছে গোটা বাংলার জমিন। ও মুসলমান, জানতে চাই হিংসা আমাদের সমাজে আছে না নাই? মানুষকে ঠকানোর প্রবণতা একটু উঁচু গলায় বলেন তো দেখে, আমাদের সমাজে আছে না নাই? 8 নম্বর আমল হলো নামাজ। ও ভাইরা বলেন তো, দৈনন্দিন জীবনে নামাজ আমরা আদায় করব কয় ওয়াক্ত? কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করি না। আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আবশ্যক। এখানে অনেক মুরব্বী আছে এমন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। যদি বলেন দাদা তুমি মাগরিবের নামাজ কয় রাকাত একটু বলো তো, মুরব্বী ডেকে বলবে আমি বলতে পারি না। আরেকজন ডেকে বলবেন ও মুরব্বী, শুনলাম না তোমার বিলের মাঠে 1 খণ্ড জমি আছে। মুরব্বী বলবে আছে মানে দাগ নম্বর এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, দলিলের নাম্বার এত, সব বলে দেয়। কিন্তু মাগরিবের নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন কপাল পড়া মুরব্বী 2-1টা সাতক্ষীরায় আছে না নাই? আমি বলবো মুরব্বী, মুরব্বী দাঁড়ানোর সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে, কারণ নামাজ বাদে জান্নাত যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল 2 জায়গায় ভাগ হয়ে গেল। জান্নাতীরা বলবে ওই যে জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, এই কারণে আসলাম। ও ভাইয়েরা একটু আওয়াজ করে বলেন তো, নামাজ আদায় করব কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজ আজকের সমাজে না থাকলেও 5 শ্রেণীর মুসলমান দেখবেন ঠিকই আছে। 1 নম্বর হলো শুকুর আলী নামাজি। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে শুধু জুমার নামাজে যায়, তাদের নাম হলো শুকুর আলী মুসল্লি, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। সারা বছর খোঁজ নাই, রমজান মাসে নামাজে যায়, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতের রাতে যাই, এই মসজিদে 2 ঠোকর, আরেক মসজিদে 2 ঠোকর দেয়, আরেক মসজিদে 2 ঠোকর। পেছন দিক থেকে দেখলে মনে হয় মুরগি ধান খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর কদর আলী মুসল্লি, সবে কদরে যায়। 5 নম্বর ঈদ আলী মুসল্লি, 2 ঈদের নামাজে যায়। সারা বছরে নামাজ নাই। ও যুবক ভাইরা, ফজরের নামাজ না পড়ে তুমি বিছানায় শুয়ে আছো ঘুমের মধ্যে মত্ত। তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে সরাসরি হবে পরকাল, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।
আল্লাহর কাছে আমরা পেয়ারা হতে চাই, আল্লাহর কাছে ভালো আমল করতে চাই। 4 নম্বর আমলের নাম হলো নামাজ। 5 নম্বর হলো দ্বীনের দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত দেব, নবীর পক্ষ থেকে একটা কাউল যদি শুনি, আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত শোনো, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। ও মুসলমান বলেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আমাদের আছে না নাই? 5 নম্বর হলো হালাল হারাম বেঁচে চলবো। আজকে আমরা হালাল হারাম এটা বেঁচে চলি না, আল্লাহর পক্ষ থেকে যা হালাল করা হয়েছে সেটা আমরা গ্রহণ করব, হারামগুলোকে বর্জন করব। 5 নম্বর দ্বীনের দাওয়াত, 6 নম্বর হালাল হারাম বেঁচে চলা, 7 নম্বর বেশি বেশি তওবা করা। আল্লাহর কাছে আমরা তওবা করব। ও মুসলমান বলেন, আমরা জীবনে গুনাহ করি নাই এমন কোন মানুষ কি এখানে আসি নাকি? জীবনে সবার কম বেশি গুনাহ হয়ে গেছে। কম বেশি যদি গুনাহ হয় তাহলে আপনার করজোরে মিনতি করি আল্লাহর কাছে ফিরে আসুন তওবা করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম কি গুনাহ করেছো? সমস্ত গুনাহ আমি আল্লাহ বদল করে নেকি বানাবো, শর্ত হলো তওবা করবা। তওবা করব কার কাছে? ও মুসলমান, এই মুহূর্তে তওবা করে যদি আমরা ফিরে আসি, আমাদের পেছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা বললেন আহসান আমাল, তোমরা সবচাইতে ভালো আমল করো, উত্তম আমল করো। উত্তম আমলের মধ্যে 7টা আমল বললাম, এই 7টা আমলের উপরে আমরা বাস্তবায়ন করার আমলটা জারি রাখবো ইনশাআল্লাহ।